এসপি জাহান আপনি লিখেছেন, একদিন এক রিকশাওয়ালাকে 5 টাকা কম দিয়েছি, সেজন্য সে বলেছে আল্লাহর কাছে দায়ী থাকবো। অথচ আমি তাকে আগেই বলেছিলাম 20 টাকা ভাড়া, সে তা মেনেই আমাকে রিকশায় তোলে। এখন এর জন্য কি আমার গুনাহ হবে? এরপরে হাসনে আরা ইকবাল আপনি লিখেছেন, স্বামীকে কথা বিশ্বাস করাবার জন্য কোরআন শরীফ মাথায় নেওয়া যাবে, না হলে অশান্তি হচ্ছে। ছবি ছয়া এআইডি থেকে আপনি লিখেছেন, সিজারে বাচ্চা জন্ম নিলে কি নেকির বদলে গুনাহ হবে? এরপরে এমডি রাজিবুল ইসলাম আপনি লিখেছেন, আমি সিঙ্গাপুর থেকে বলছি, আমরা শুক্রবার জুমার নামাজ পড়তে পারি না, তাই আমরা সবাই সম্মিলিতভাবে শুক্রবার জোহর নামাজ আদায় করতে পারবো কি? রাজিবুল লস্কর আপনি আইডি থেকে ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, পবিত্র কোরআন মাজিদের শুধু বাংলা অনুবাদের অডিও শোনা বা দেখে দেখে বাংলা পড়া যাবে কি? কোরআনে কারিমের বাংলা অনুবাদের অডিও আপনি শুধু অনুবাদের অডিও আপনি শুনতে পারেন, কোরআনে আল্লাহ কী বলেছেন সেটি জানার জন্য, এতে কোনো অসুবিধা নেই। আর দেখে দেখে শুধু অনুবাদও আপনি পড়তে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা কী বলেছেন সেটি জানার জন্য, সেটি বোঝার জন্য, এটাতে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আবু রায়হান আপনি লিখেছেন, প্রচলিত মিলাদের সময় যখন ইয়া নবী সালাম আলাইকা বলে মসজিদের সকলে দাঁড়িয়ে যায়, তখন যদি সবার সাথে না দাঁড়াই তাহলে কি বড়দের অসম্মান করা হয়? না, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে যান, তিনি উপস্থিত আছেন, এই বিশ্বাস থেকে দাঁড়ানোর যে প্রচলন আমাদের সমাজে রয়েছে, আপনি বরং সে ভুল বিশ্বাস থেকে রক্ষার জন্য বসেছেন, এতে অসম্মান হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কেউ মর্যাদা দিতে গিয়ে অন্যায় আচরণ করেন, ভুল কিছু করেন, তো সে ভুল কাজ আপনি করতে পারেন না। আপনি সঠিকের উপর থাকতে গিয়ে যদি কারোর প্রতি আপনার ইচ্ছার বাইরে অসম্মান হয় বলে কেউ মনে করেন, এটা একান্ত তার সমস্যা, আপনার কোনো সমস্যা নেই। তবে এরকম জায়গায় আপনি যাবেন না, যত সম্ভব অ্যাভয়েড করবেন যেখানে আপনাকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আর যদি আপনি অনিচ্ছাকৃতভাবে চলে যান, তাহলে সেখান থেকে আপনি যে কোনো একটা ওজোর দেখে আপনি কেটে পড়লেন, সরে পড়লেন, সেটা হলো সবচেয়ে ভালো। এসপি জাহান আপনি লিখেছেন, একদিন এক রিকশাওয়ালাকে 5 টাকা কম দিয়েছি, সেজন্য সে বলেছে আল্লাহর কাছে দায়ী থাকবো। অথচ আমি তাকে আগেই বলেছিলাম 20 টাকা ভাড়া, সে তা মেনেই আমাকে রিকশায় তোলে। এখন এর জন্য কি আমার গুনাহ হবে? যদি আপনার সাথে তার চুক্তি সম্পন্ন হয়ে থাকে 20 টাকার, এরপরে সে অতিরিক্ত 5 টাকা দাবি করে কোনো বিশেষ যৌক্তিক কারণ ছাড়া, যেমন আপনি তাকে লেট করিয়েছেন বা এরকম কিছু ঘটে থাকলে সেটা ভিন্ন বিষয়। আর এরকম কোনো কিছু ছাড়াই আপনার কাছে সে যদি দাবি করে, তাহলে সে দাবিটা অন্যায় আবদার এবং অন্যায় দাবি, তারা অন্যায়ের কারণে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সাবরিনা মেহজাবিন যারা আপনি লিখেছেন, আমাদের ভাই নেই, আমরা 2 বোন বাবাকে বাড়ি করে দিয়েছি, এই বাড়ির ভাগ কীভাবে হবে? আপনারা 2 বোন যদি বাবাকে বাড়ি করে দিয়ে থাকেন, এটা তো একান্ত বাবার, আপনি বাবাকে দান করেছেন। এখন আপনার বাবার মৃত্যুর পর আপনারা 2 বোন মিলে বাবাকে এটা গিফট করেছেন, মালিক বানিয়ে দিয়েছেন। ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে তাঁর সম্পদটি মৃত্যুর পর ওয়ারিস হিসেবে আপনাদের কাছে আসবে এবং আপনারা 2 জন মিলে 2/3 সম্পদ পাবেন, পুরো সম্পদের। আর বাকিটা আপনাদের ওয়ারিসদের আর যারা আছেন তাদের মধ্যে বন্টন হবে, কি আছে না আছে এর উপরে নির্ভর করবে। আপনি বানিয়ে দিয়েছেন, সেটা যদি এমন হয় যে বানিয়ে দিয়েছেন তাদেরকে থাকার জন্য, বসবাস করার জন্য, এটা মালিক বানিয়ে দেননি, বাবাকে জাস্ট আপনারা থাকতে দিয়েছেন, তাহলে তো সেক্ষেত্রে আপনাদের মালিকানা তার মৃত্যুর পর এটা আপনারা ফেরত পাবেন। আর তাকে গিফট দিয়েছেন, মালিক বানিয়ে দিয়েছেন, এরকম হলে সেক্ষেত্রে আগে যেটি বলেছি সেই বিষয়টি কার্যকর হবে। এরপরে ছবি ছয়া এআইডি থেকে আপনি লিখেছেন, সিজারে বাচ্চা জন্ম নিলে কি নেকির বদলে গুনাহ হবে? না, সিজারে বাচ্চা জন্ম নিলে যে আমাদের গুনাহ হবে, পাপ হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। বরং কোরআন হাদিসের কোনো আয়াত বা নির্দেশনার আলোকে এমনটি বোঝা যায় না। কেউ যদি সিজারে বাচ্চা নেন এবং সেটি যদি ডক্টরের পরামর্শ নেন এবং বাধ্য হয়ে নেন, সেটি তিনি নিতেই পারেন, এর কারণে তিনি গুনাহগার হবেন এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না। এরপরে এমডি রাজিবুল ইসলাম আপনি লিখেছেন, আমি সিঙ্গাপুর থেকে বলছি, আমরা শুক্রবার জুমার নামাজ পড়তে পারি না, তাই আমরা সবাই সম্মিলিতভাবে শুক্রবার জোহর নামাজ আদায় করতে পারবো কি? ভাই রাজিবুল ইসলাম, এই বিষয়ে আমি একাধিকবার বলেছি, প্রিয় ভাই আমার, একজন মুসলমানের কাছে সলাতের বিষয়টি একজন মানুষের বেঁচে থাকার মতো এত গুরুত্বপূর্ণ, এত বড় একটা ফরজ, কোনো অবস্থাতেই এটা মাফ করা হয়নি। আপনি অসুস্থ হলে দাঁড়িয়ে না পারলে বসে না পারলে শুয়ে পড়বেন। সেই সালাত আপনাকে যে কোম্পানি কাজ করতে দিবে না, সেখানে আপনি কেন কাজ করবেন? আমার বেঁচে থাকার জন্য তো সেখানে থাকতে বাধ্য নই, আমি তো মরে যাবো না সেটা ছেড়ে দিলে, হয়তো একটু ভালোভাবে চলতে পারবো না, এইটুকু। তো আল্লাহর জন্য আপনি যদি এতটুকু স্যাক্রিফাইস না করেন, আপনি কীভাবে জান্নাতের আশা করবেন? এই জন্য যে কোম্পানিতে কাজ করার ফলে আপনি জুমার সালাত পড়তে পারেন না, সেই কোম্পানি ত্যাগ করা আপনার জন্য অপরিহার্য। হ্যাঁ, আপনি যদি যেখানে কয়েকজন মুসলিম আছেন
সেখানে জোহরের সালাত যদি আদায় করতে পারেন তাহলে জুমা করতে সমস্যা কোথায়? আপনাদের মধ্যে একজন খুতবা দিবেন, খুতবা খুবই সিম্পল, আর কিছু না আপনার কোনো একটা আয়াত একটা হাদিস তাসবিহ পড়ে খুতবা সম্পন্ন করে 2 রাকাত সালাত সে পড়াবে জোহরের মতো করে, তাতে ইনশাআল্লাহ আপনারা আদায় মুক্ত হবেন। এরপরে হাসনে আরা ইকবাল আপনি লিখেছেন, স্বামীকে কথা বিশ্বাস করাবার জন্য কোরআন শরীফ মাথায় নেওয়া যাবে, না হলে অশান্তি হচ্ছে। আল্লাহ মাফ করুন, স্বামীকে কথা বিশ্বাস করাবার জন্য আপনি শপথ করবেন। শপথ করার সিস্টেম ইসলামে রেখেছে, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তাহলে সত্য কথা আপনি শপথ করবেন। কোরআনে কারীম মাথায় নিয়ে তাকে বিশ্বাস করানোর নির্দেশনা ইসলাম দেয়নি। তারপর যদি তিনি এতটাই বেবুঝ হন যে কোরআনে কারীম মাথায় নেওয়া ছাড়া তিনি আপনাকে বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে আপনি এটা করলে আপনার যে বড় কোনো গুনাহ হবে ব্যাপারটা এরকম না, কিন্তু এটা অবশ্যই অন্যায় কাজ। কিন্তু আপনি বিপদগ্রস্ত হিসাবে এটি করতে পারেন এবং তাকে বোঝাবেন যে কোরআনে কারীমকে আমি কোরআনে কারীমের রবের, কোরআনে কারীম যার কথা কোরআনের কথাগুলো যার, সে রবের নামে শপথ করে বলা, এটাই হলো মূল। এই কোরআনে কারীম ছোঁয়া বা মাথায় নিয়ে শপথ করার কোনো নির্দেশ আসলে আসেনি। তাকে বোঝানোর চেষ্টা করেন, যদি না বোঝে এটা করে আপনি নিষ্কৃতি পেতে পারেন কোনো বিপদে থাকলে। আজরা তানিয়া আপনি লিখেছেন, ইস্তেখারা কি শুধু নিজের কাজের ব্যাপারে করে অন্যের জন্য করা যায় না? ইস্তেখারা আসলে যার ইস্তেখারা তিনি করবেন। আমাদের সমাজে একজনের ইস্তেখারা অন্যজনকে দিয়ে করানোর একটা প্রথা কিন্তু প্রচলিত আছে। বলা হয় যে তুমি আমার জন্য ইস্তেখারা করবে, অমুকের জন্য ইস্তেখারা করবে। এটি আসলে সুন্নাহসম্মত পদ্ধতি নয়। আপনি যখন কোনো কাজ করবেন, আপনি আল্লাহর কাছে কল্যাণ চাইবেন যে আল্লাহ আমার এই কাজটা কল্যাণকর হলে আপনি সহজ করে দিন, কল্যাণকর হলে আমাকে সেই কাজ থেকে আর কাজটাকে আমার থেকে দূরে সরিয়ে দিন। তো এইভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এটাই হলো ইস্তেখারার মূল কথা এবং খোলাসা। বিধায় ইস্তেখারা এটা অন্য কাউকে দিয়ে করানো, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। তামান্না আক্তার আপনি লিখেছেন, আমার স্বামী প্রবাসে থাকে, সে এখন করোনা আক্রান্ত, দয়া করে আমার স্বামীর জন্য দোয়া করবেন। বোন তামান্না, আমরা আপনার স্বামীর জন্য দোয়া করি, আমাদের এই বোনের জন্য। সম্মানিত দর্শক, আপনারা দোয়া করবেন সবাই, আমরা দোয়া করছি। আল্লাহ আমাদের বোন তামান্না আক্তারের স্বামীকে আপনি আশু রোগ মুক্তি নসিব করুন, এমন রোগ মুক্তি নসিব করুন যার ফলে কোনো সাইড এফেক্ট থাকবে না, অন্য কোনো রোগ সৃষ্টি হবে না। পরিপূর্ণ সুস্থতা আমরা আপনার কাছে কামনা করি। আল্লাহ আপনি কবুল করুন এবং সহজ করুন। আরও অনেকেই অসুস্থ আছেন, হয়তো সবাই দোয়া চাইতে পারছেন না, বা অনেকে দোয়া চাইছেন, আমার নজরে পড়েনি, আমি দেখার সুযোগ পাইনি বা আমার সৌভাগ্য হয়নি। আমরা সেই সকল ভাই বোনদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যারা দোয়া চাইছেন, যারা ইলমের মজলিসে একত্রিত হয়েছেন এবং সময় দিচ্ছেন, অথবা যারা নাই এখানে, আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর বরং সবার প্রতি রহম করুন এবং সবার প্রতি আল্লাহ তাআলা করুণা করুন, সবার বিপদকে আল্লাহ তাআলা দূর করুন, আমরা দোয়া করি। প্রিয় দর্শক, এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, মাজেদ আপনি লিখেছেন, সন্তানকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়ার ব্যাপারে আপনার মতামত জানতে চাই। ভাই মাজেদ, আপনার সন্তানের বয়স কি? যে বয়সে হোক না কেন, স্মার্টফোন এর ব্যবহার এর ক্ষেত্রে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারার মতো না হয়, তাহলে সেই সন্তানকে স্মার্টফোন কিনে দেওয়াটা হবে আপনার জন্য ভুল। আল্লাহ বলেছেন, আল্লাহ তুসফা আমওয়ালাকুম, তোমাদের সম্পদ নির্বোধদেরকে দিও না, যাদের বোধ শক্তি নেই, যারা ভালো মন্দ বোঝে না, তাদেরকে দিবে না। তো সন্তানরা বিশেষ করে স্কুল কলেজ এরপর আপনার স্টেজে থাকলেও, স্টুডেন্ট হলেও, তখনও অনেকে এখান থেকে বিপদগামিতার পথে চলে যায়। তাকে যদি আপনি সেভাবে গড়ে তুলতে পারেন, তাকে যদি সেরকম দিনের দীক্ষা আপনি দিয়ে থাকতে পারেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার প্রয়োজন হলে তার প্রেক্ষিতে দিতে পারেন। কিন্তু এখান থেকে অনেক বিপদগামিতার পথে সন্তানরা চলে যায়। সেজন্য সন্তানকে আগে বোঝাতে হবে। আপনি জোর করে দিলেন না, সেটা তো সমাধান নয়। তাকে আপনি বোঝাবেন যে এটি তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, যখন তুমি নিয়ন্ত্রণ করতে শিখবে আমি তোমাকে দিব। তার পারপাসগুলো যাতে অন্যভাবে সার্ভ হয়, যদি যৌক্তিক কোনো প্রয়োজন থাকে, সেটি আপনি তাকে অবশ্যই হেল্প করবেন। তবে অন্যদের বাবা মারা কিনে দিয়েছে, আপনি কেন দিচ্ছেন না, সেটা তাকে বোঝানোর চেষ্টা করবেন যে তার কল্যাণার্থে। এটা যদি সে আঁচ করতে পারে, বুঝতে পারে, তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার এই সিদ্ধান্তকে সে স্বাগতম না জানালেও অন্তত নিন্দা করবে না, ঘৃণা করবে না এবং বিদ্রোহ করবে না, ইনশাআল্লাহ বিদিল্লাহ। ফরহাদ আকাশ আপনি লিখেছেন, কবরস্থানের উপর মসজিদ করা যাবে কি? কবরস্থানের উপরে মসজিদ কেন করবেন? যদি অন্য জায়গায় বিকল্প মসজিদ করার জায়গা থাকে সেখানে করবেন। কবরস্থানে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। যদি এমন হয় যে কবরস্থানের এক প্রান্তে মসজিদ করছেন, মসজিদ আলাদা, কবর আলাদা, পার্টিশন আছে মাঝখান থেকে, তাহলে সেক্ষেত্রে সেটি হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু কবরস্থানের ভেতরে যদি আপনি কবরের উপরে মসজিদ করেন, সেক্ষেত্রে কবর যদি আপনার মিশে যায়, বা কবর যদি অন্য জায়গায় স্থানান্তর করে ফেলেন এবং তারপরে সেখানে মসজিদ করেন, এটা করতে পারেন যদি নিরুপায় হন, অন্য জায়গা যদি না থাকে। এরপরে জেসিকা ইসলাম জুই আপনি লিখেছেন, বোন, বাচ্চাদের যেন কারো নজর না লাগে তার জন্য কি করতে পারি? বাচ্চাদের
অন্যের বদনজর থেকে বাঁচার জন্য প্রথমত যাদের বদনজর লাগতে পারে এরকম মানুষের দৃষ্টি থেকে সরিয়ে রাখা দরকার। আজকাল বাচ্চাদের অনেক সমস্যা হয় যেগুলো আমরা কোনোভাবে সমাধান করতে পারি না, এবং এগুলোর একটা কারণ হলো এই বদনজর। সোশ্যাল মিডিয়াতে বাচ্চাদের ছবি শেয়ার, এটা তো খুবই সাধারণ একটি বিষয়, এটা কিন্তু আমরা কল্পনাও করি না যেটা দেখে কেউ আপনার রাক্ষসের দৃষ্টিতে দেখে, হিংসাত্মক দৃষ্টিতে দেখে, বদনজর দিয়ে গিলে খাওয়ার মতো একটা অবস্থা তৈরি হতে পারে, এটা আমরা কল্পনাও করি না। এর ফলে দেখা যায় যে এমন অনেক সমস্যা হয় যেগুলোর গতানুগতিক ট্রিটমেন্টের মাধ্যমে কোনো সমাধান আমরা করতে পারি না। এই জন্য এ ধরনের চক্ষু বা দৃষ্টির আড়ালে শিশুকে রাখবেন। মানে আমি বলছি না যে শিশুকে আপনি বাক্সবন্দি করে রাখেন, সচরাচর প্রয়োজন ছাড়া এই যে শোয়া প্রদর্শন এগুলো করবেন না। তাছাড়া বদনজর লাগতে পারে এরকম জায়গা থেকে, এরকম পরিবেশ পরিস্থিতি থেকে দূরে রাখার চেষ্টা করবেন। এর পাশাপাশি আপনার একটা হাদিস রয়েছে যে তাবারাকাল্লাহ বা আল্লাহর বরকতময়, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এরকম কিছু যদি বলানোর ব্যবস্থা করতে পারেন, যেমন কেউ আপনার বাচ্চাকে দেখে খুব বেশি আপনার আকৃষ্ট হয়ে, অভিভূত হয়ে এমন কোনো মন্তব্য করেছেন যাতে বোঝা যাচ্ছে যে তিনি খুব বেশি নজর দিয়েছেন এবং তার নজরটা বদনজর হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে বলুন যে ভাই মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলুন। যদি তিনি এটা বলেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ওই দৃষ্টিতে বদনজরের মাধ্যমে যে ক্ষতিটা হয়ে থাকে সেটি হবে না ইনশাআল্লাহ। হাবিবুর রহমান খান লিখেছেন, কবরের উপরে লাগানো ফুল গাছে গোবর মিশ্রিত জৈব সার দেয়া যাবে কি? কবরের উপরে লাগানো ফুল গাছে আপনার গোবরের সার দেয়াতে কোনো অসুবিধা নেই। কবরে যিনি শায়িত আছেন তার কবরের উপরে, মাটির উপরে যদি সার হিসাবে গোবর ব্যবহার করেন, সেটি মিশে মাটির সাথে একাকার হয়ে যাবে, ফলন ভালো হবে, কোনো অসুবিধা নেই তাতে ইনশাআল্লাহ। রিক্তা আপনি লিখেছেন, একটি ছেলে একটি মেয়েকে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়েটি বলল আমি কবুল করলাম, সাক্ষী ছিল না। বিয়ে হয়েছে কি না? না বোন, বিয়ে হয়নি। দুষ্টুমি করে অনেক সময় এরকম করা হয়, তবে একজন প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে একে অন্যের সঙ্গে এ ধরনের ছেলেমেয়ে এ ধরনের দুষ্টুমি করার ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে খুবই নির্লজ্জ কাজ এবং নাজায়েজ একটি কাজ। এ ধরনের হেয়ালিপনা এবং এ ধরনের পাগলামো বা এ ধরনের দুষ্টুমি, এ ধরনের বন্ধুবান্ধব একে অন্যের সাথে মজা রসিকতা, এগুলো করা আসলে উচিত নয়। আমরা সব ক্ষেত্রে হেয়ালিপনা করে ফেলি আজকাল। এটি খুবই বাজে একটা কালচার এবং বাজে একটি প্র্যাকটিস আমাদের সমাজে, বিশেষ করে তরুণদের মধ্যে। যাতা নিয়ে আমরা হেয়ালিপনা করি, যাতা বলি। কয়েকদিন আগে, বেশ কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে বরং একটা কথা প্রচলিত ছিল যে একদিন তো মরেই যাব, কি আর হবে, মানে ডায়ালগ, এবং সেটা মজা করে বলছি। মৃত্যু জিনিসটা কি মজা করার মতো বিষয়? মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে যদি ন্যূনতম ধারণা বিশ্বাস থাকে আমাদের, তাহলে সেটা তো হেয়ালিপনা করার মতো বিষয় না। যাই হোক, এই জন্য এরকম করবেন না। সাক্ষী ছাড়া বিবাহ বিশুদ্ধ হয় না। অতএব ছেলে মেয়ে একে অন্যকে বিবাহ প্রস্তাব দিয়ে অন্যজন কবুল করেছেন, অভিভাবক নাই, সাক্ষী নাই, বিবাহ হয়ে যাবে, বাট এত সহজ না, বিবাহ হবে না। বদির আলম আপনি লিখেছেন, উপযুক্ত দুই বোন পাশাপাশি এক চাদরে বিছানায় ঘুমাতে পারবে কি? প্রাপ্তবয়স্ক যদি হয়, একই বিছানায় শোবেন, মাঝখানে একটা বালিশ দিয়ে পার্টিশন দিয়ে নেবেন, বা আলাদা কম্বল, আলাদা কাঁথা গায়ে দিবেন, একই কাঁথার নিচে শোবেন না। হাদিসে একই কাপড়ে দুজন প্রাপ্তবয়স্ক মানুষকে শুইতে নিষেধ করা হয়েছে, স্বামী স্ত্রী ছাড়া। তো আপনার দুই বোন একসঙ্গে একই খাটে শুইতে পারেন। আমাদের এর আগে একটা প্রশ্ন উত্তরকে কেন্দ্র করে অনেকে প্রশ্ন তুলেছেন যে বস্তিতে বিভিন্ন জায়গায় মানুষের সীমাবদ্ধতা থাকে, অল্প জায়গায় পরিবারের অনেক সদস্য থাকতে হয়, তারা কি করবে? আমরা বলেছি পরিষ্কার করে যে একই জায়গায় থাকতে পারবেন, সেক্ষেত্রে শরিয়ার নির্দেশনা মানতে হবে। আপনি আলাদা আলাদা কাপড়ে থাকেন, আলাদা আলাদা কাঁথায় থাকেন, মাঝখানে কিছু একটা দিয়ে নেন, পার্টিশন হয়, অন্তত কোনো প্রকার ফিতনার দুয়ার উন্মুক্ত না হয়, সেই জন্য আপনার ন্যূনতম চেষ্টাটা আপনি করেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটি জায়েজ হবে। সালেম লিখেছেন, গোসলের ফরজ আদায় করে গোসল করলে কি আবার উজু করা লাগবে? গোসলের ফরজ আদায় করার বা গোসলের যে সুন্নাহসম্মত নিয়ম, প্রথমে নাপাক ধুয়ে এরপরে কাপড় বা কোথাও নাপাক থাকলে সেটা পরিষ্কার করে তারপরে আপনি উজু করার মতো করে উজু করে তারপরে গোসল করার সময় পা ধুয়ে বেরিয়ে আসেন, তাহলে গোসলের সাথে উজু বাই ডিফল্ট হয়ে গেল। আলাদা করে আর উজু করার কোনো প্রয়োজন নেই। এটা আমরা অনেকেই করি, অহেতুক অনেকটা বলতে পারেন। যদি সুন্নাহসম্মতভাবে আপনি গোসল করে থাকেন, তাতে উজু হয়ে গেছে। এমডি ইব্রাহিম লিখেছেন, আমি সৌদিয়া থাকি, উজু করার সময় মৌজা না খুলে যদি মসে করি তাহলে কি উজু হবে? এটা প্রায় এখানে দেখা যায়। আবার এরা অনেক সময় নামাজও পড়ায়, তখন এদের পেছনে নামাজ পড়তে আমার সন্দেহ লাগে। ভাই ইব্রাহিম, মোজার উপরে মাসে করা ইসলামের স্বীকৃত একটি বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, করার অনুমোদন দিয়েছেন, আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যার কারণে মোজা পরে যদি আপনি মাসা করেন তার উপরে, তা সেটি বিশুদ্ধ হবে দুটি শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো যে মোজাটা পরেছেন সেটা পূর্ণাঙ্গ ওযুর পরে পড়তে হবে, অর্থাৎ হাত মুখ পাও ধুয়ে
মাথা মাসায় করে যে উজু করেছেন সেরকম পূর্ণাঙ্গ উজুর পর যদি আপনি মোজা পরেন, এই মোজা যদি না খোলেন তাহলে বাসা বাড়িতে থাকলে একদিন এক রাত বা 24 ঘন্টা, আর সফরে থাকলে 72 ঘন্টা পর্যন্ত এই মোজা যদি না খুলে থাকেন তাহলে যতবার উজু করবেন হাত মুখ ধোবেন, কিন্তু পাও ধুতে হবে না আপনাকে, ওই মোজার উপরে মাসা করলে মাসা হবে। এটা হলো 1 নম্বর শর্ত, যে উজু করার পর যদি আপনি মোজা পরেন, সেই মোজা পরা অবস্থায় আপনি মাসা করতে পারেন নির্দিষ্ট মেয়াদ এর মধ্যে। আর দ্বিতীয় শর্ত হলো যে সেই মোজাটা হয় চামড়ার হতে হবে কিংবা শক্ত কাপড়ের হতে হবে, যে কাপড়ের মোজা পরে আপনি দীর্ঘ পথ 1 মাইল পথ ধরুন আপনি হাঁটতে পারেন, এরকম মোজার উপরে মাসা করা জায়েজ আছে। অতএব সৌদিতে যে প্র্যাকটিসটা আপনি দেখে থাকেন সেই প্র্যাকটিসটা হাদিস সম্মত প্র্যাকটিস। তবে একটা সমস্যা হলো সেখানে যেন তেন মোজা পরে অনেকে মাসে শুরু করে দেন। একদম পাতলা মোজা আপনি মাসে করলে ভেতরে ভিজা চলে গেল কিংবা ভেতরের অংশ দেখা যায়, বা খুবই আপনার দুর্বল মোজা বা ছেঁড়া যদি হয়, ছেঁড়া মোজাতেও অনেক বড় ছেঁড়া হলে সেটা তো মাসে বিশুদ্ধ হয় না। এই জন্য শর্ত সাপেক্ষে মোজার উপর মাসে করা জায়েজ আছে। এরকম মানুষের ভিতরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। শামীম হোসেন আপনি লিখেছেন, রেজিস্ট্রি করে পারিবারিকভাবে বিয়ে হয়েছে, কবুল হয়নি, আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত? রেজিস্ট্রি করে পারিবারিক বিবাহ হয়েছে, কবুল হয়নি, বিষয়টা তো পরিষ্কার না। কীভাবে কবুল হয়নি? কবুল মুখে না বলে লিখিতভাবেও হতে পারে। ধরুন কাগজে প্রস্তাবনা আছে বিবাহের কাবিননামায়, ছেলে স্বাক্ষর করেছেন, মেয়ে সেটা পড়ে বুঝে স্বাক্ষর করেছেন, এটাও কিন্তু এক প্রকারের কবুল। একজন বোবা মানুষ তিনি বিবাহ করবেন না, তিনি তো মুখে কবুল বলতে পারেন না। মূল বিষয়টা হলো যে সম্মতির প্রকাশ, সেটা মুখে কবুল বলে হতে পারে, লিখিতভাবে হতে পারে। এরপরে মোহাম্মদ আলী আপনি লিখেছেন, অফিসের কাজে প্রতি মাসে 15 দিন বাসার বাইরে নির্দিষ্ট জায়গায় কর্মস্থলে অবস্থান করতে হয়। বাইরে থাকা অবস্থায় থাকা খাওয়ার ব্যবস্থা অফিসের পক্ষ থেকে করা হয়। অবস্থায় কসরের বিধান কি? দূরত্ব ঢাকা টু সিলেট। আপনি অফিসের কাজে নিয়মিত যে জায়গাটায় যাচ্ছেন সেখানে আপনার নির্দিষ্ট থাকার কোনো ব্যবস্থা আছে কিনা? যদি সেখানে কোনো কক্ষের ব্যবস্থা থাকে ফিক্সড, এটা আপনার কক্ষ, আপনার তালা, এটা আপনার একটা বাসা বলতে পারেন, আপনি সেখানে মাসের 15 দিন কাটান, এরকম যদি হয় তাহলে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন, আপনি মুসাফির হবেন না, কসরের সুবিধা আপনি পাবেন না। আর যদি সেখানে আপনার নির্দিষ্ট কোনো থাকার ব্যবস্থা কোম্পানি করেনি, কোনো বন্দোবস্ত নেই, আপনার কোনো নিজস্ব বাসা নেই, বরং আপনি সেখানে একজন মুসাফির হিসাবে আজকে এই হোটেলে কালকে ওই হোটেলে আপনি থাকেন, এরকম যদি হয় তাহলে সেখানে আপনি অবশ্যই মুসাফির হিসাবে থাকছেন, সেই হিসাবে আপনি কসর পড়বেন। এরপরে মনসুর আক্তার বোন আপনি লিখেছেন, মৃত জীবকে আগুনে পোড়ালে কি গুনাহ হবে? একটু আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি এবং সেখানে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউআযযিবু ফাইন্নাহু লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। আগুন দিয়ে আগুনের সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে মানুষকে শাস্তি দিবেন, অপরাধীদেরকে, পাপীদেরকে, পাপিষ্ঠদেরকে। এছাড়া আগুন দিয়ে কেউ কাউকে শাস্তি দেওয়া জায়েজ নয়। কোনো প্রাণীকে যদি নিধন করবার জন্য আগুন ছাড়া আর কোনো কার্যকর ব্যবস্থা না থাকে আদতে, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে একান্ত নিরুপায় অবস্থায়। শাহপুরানি আইডি থেকে আপনি লিখেছেন, অজু থাকা অবস্থায় রক্ত পরীক্ষার জন্য রক্ত দিলে কি অজু নষ্ট হবে? উত্তর হল না। অজু যদি সিরিঞ্জে বের করা হয় এবং শরীর থেকে বের হয়ে গড়িয়ে না পড়ে তাহলে সেক্ষেত্রে এতে অজু ভঙ্গ হবে না। বিনতে বাশিরুল আপনি লিখেছেন, এনআইডি করার জন্য ছবি দিতে হবে মুখ কান খোলা রেখে, এটা তো পর্দার খেলাফ, এক্ষেত্রে শরিয়া মোতাবেক বিধানটা কি? বোন, এটি যেহেতু একটি প্রয়োজন এবং আইডেন্টিটির জন্য প্রয়োজন এবং এটির উপরে আপনার জীবনের অনেক কিছু নির্ভর করে, অতএব এটি এক প্রকার ওজর বা একটা বিশেষ আপনার পরিস্থিতি, যে পরিস্থিতিতে আপনি একরকম বাধ্য নিরুপায়, বিধায় এটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাছাড়া এটা আইডেন্টিটির জন্য, বিধায় প্রয়োজনের ভিত্তিতে ছবি তোলা জায়েজ আছে। আপনি এটা লোকদেরকে দিয়ে বা বিলিয়ে বেড়াচ্ছেন না বা সবাই দেখে বেড়াচ্ছে, ব্যাপারটা এরকম না। এরপরে আলপনা হাসান আপনি লিখেছেন, ছবি তুলে বাঁধিয়ে রাখা কি জায়েজ হবে? ছবি তুলে ঘরে অফিসে কোথাও বাঁধিয়ে রাখা জায়েজ নয়, এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, লা তাদখুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, ওই ঘরে রহমতের ফেরেশতা রহমত নিয়ে প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে কিংবা ছবি থাকে। আজকাল এই দুটি বিষয় অত্যন্ত নর্মাল হয়ে গেছে। খেয়াল করবেন, হাদিসে যেগুলো নিষেধ করা হয়েছে, আজকের সভ্যতা যেহেতু শয়তান নিয়ন্ত্রিত অনেকখানি বলতে পারি, কিয়ামত কাছে মানে নিকটবর্তী হচ্ছে, সেজন্য শয়তানের প্রভাব বেড়ে চলেছে। এই জন্য আজকের সভ্যতাতে আপনি দেখবেন সেই বিষয়গুলোকে অনেক বেশি স্ট্যাবলিশড করা হয়েছে, যেগুলো হাদিসে নিষেধ করা হয়েছে, আর যেগুলো হাদিসে নির্দেশ করা হয়েছে সেগুলোকে বরং দোষণীয় মনে করা হয়ে থাকে। এই জন্য ছবি টাঙিয়ে রাখা এটা জায়েজ নয়। এর ফলে আমরা প্রভূত ক্ষতির মুখোমুখি হই। আমি এর আগে একাধিকবার বলেছি, জিনের উপদ্রবের শিকার মানুষ বাসাবাড়িতে এই হারাম ছবি এটি রাখবার কারণে উপদ্রবের শিকার হয়েছেন এবং এগুলো সরানোর পর তারা অনেকখানি আপনার তাদের সমস্যা দূর হয়েছে, এটি আমি খুব কাছে থেকে অবজার্ভ করেছি। অতএব হারামে আল্লাহ তাআলা আরাম রাখেননি। কিছু কষ্ট হয় হারামে, কিছু ক্ষতি হয় যেগুলো আমরা হয়তো ফিল করি না, কিন্তু অবশ্যই ক্ষতি হয়।
এরপরে সিদরাতুল জান্নাত আপনি লিখেছেন, আলেমুল আমারা কি কিয়ামতের দিন কারোর জন্য সুপারিশ করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি সুপারিশ করার সুযোগ দেন কিয়ামতের ময়দানে, তাহলে সেক্ষেত্রে তিনি সুপারিশ করতে পারবেন। সেদিন আল্লাহর সুপারিশ এর অনুমতি ছাড়া, সুযোগ দান ছাড়া কেউ সুপারিশ করতে পারবেন না। কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যের জন্য সুপারিশ করার সুযোগ দিতেই পারেন, যদি দেন তাহলে সেক্ষেত্রে তিনিও করতে পারবেন, আলেমরাও করতে পারবেন। এমডি আব্দুল ফাত্তাহ আপনি লিখেছেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ অর্থ কি? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন, কারণ এই কথা আমি প্রায় বলি এবং আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে যে ইনশাআল্লাহ বলি আবার বিইذনিল্লাহটা কি। ইনশাআল্লাহর অর্থ তো আমরা জানি, ইনশাআল্লাহ মানে হলো যদি আল্লাহ চান, বিইذনিল্লাহ মানে হলো আল্লাহর অনুমতি সাপেক্ষে। একই কথা, একই কথারই পুনরাবৃত্তি। এটাকে আপনার বদলু তাকিদ বা এই জাতীয় কিছু বলা যেতে পারে কিনা, যে আল্লাহ যদি চান তবে আল্লাহর ইচ্ছায়, এরকম আর কি ব্যাপারটা। বিইذনিল্লাহ মানে আল্লাহর অনুমতি সাপেক্ষে, অর্থাৎ কোনো কাজ আমরা করব সেটাকে আল্লাহর উপর ন্যস্ত করা আর কি। যদি আল্লাহ অনুমতি দেন তাহলে হবে, যদি আল্লাহ চান তাহলে হবে। তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মানে হলো আল্লাহ যদি চান, আল্লাহর অনুমতি সাপেক্ষে হবে। শুধু ইনশাআল্লাহ বললেই চলে, কিন্তু ইনশাআল্লাহর সাথে বিইذনিল্লাহ বলাটা আরবদের একটা নর্মাল নিয়মে পরিণত। দীর্ঘদিন সেখানে থাকতে থাকতে আমি সে বিইذনিল্লাহ বলাতে অভ্যস্ত হয়েছি। কোনো কোনো হাদিসেও আপনার আল্লাহর অনুমতি সাপেক্ষে এ ধরনের বিষয়গুলো রয়েছে, এবং কোরআন কারীমের কোনো আয়াত থেকেও এটি বোঝা যায়। জন্য ইনশাআল্লাহর সাথে বিইذনিল্লাহ বললে কোনো অসুবিধার কিছু নেই, আর শুধু ইনশাআল্লাহ বললেই চলবে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ফারহান হাসান আপনি লিখেছেন, নারী সংক্রান্ত ফিতনা থেকে বাঁচতে কী করা উচিত? ভাই ফারহান, এই সময়টাতে শয়তানের সবচেয়ে বড় অস্ত্রগুলোর মধ্যে থেকে একটি হলো এই অস্ত্রটি, অর্থাৎ নারীর ফিতনা। এই ফিতনা থেকে বেঁচে থাকা মানুষের সংখ্যা খুবই নগণ্য, নেহায়েতে নগণ্য। অনেক মানুষ আছেন তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আল্লাহ মাফ করুক, নারীর ফিতনায় তিনি আক্রান্ত। এবং এত ডেঞ্জারাস ঘটনাবলী আমাদের কাছে আছে, যেগুলো দেখলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে যে সতর্ক করেছেন, সেই সতর্কতা সতর্কীকরণ ছিল যথার্থ। সেই সতর্কীকরণ ছিল তার সেই বাস্তবতা উপলব্ধি করার ভিত্তিতে ওহির মাধ্যমে। তিনি বলেছিলেন যে মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা, মেয়েদের চাইতে পুরুষদের জন্য অধিকতর আপনার পরীক্ষার এবং বিভ্রান্তিতে ফেলার মতো বিষয় নারীর চাইতে আর কিছু রাখা হয়নি। এখানে নারীর দোষ নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীকে এমনভাবে সৃষ্টি করেছেন যে সে আমাদের জন্য পরীক্ষার ইস্যু। আমরা কি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি কিনা, আমরা কি নারীকে আমরা সম্মান দিতে পারি কিনা, নিজের চরিত্রকে হেফাজত করতে পারি কিনা, নাকি আমরা সেখানে নিজেদেরকে বিসর্জন দিয়ে, নিজেদের ঈমান আমলকে বিসর্জন দিয়ে আমরা শেষ হয়ে যাই। এটি একটা বড় ধরনের পরীক্ষা। এই পরীক্ষা বেশিরভাগ মানুষ ফেল করে। এই জন্য জেনার যে উপকরণ এবং ভূমিকা, এগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকতে হয়, নজরের হেফাজত করতে হয়। এই জন্যই যে মূল জেনায় যেন মানুষ যেতে না পারে, এই জন্য জেনার পরিবেশ থেকে দূরে থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আল্লাহ, নারী ঘটিত যে ফিতনা হতে পারে এগুলো থেকে আমরা আপনার কাছে পানাহ চাই। এটা সত্যি খুব কঠিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন। এরপরে আমাতুল্লাহ লিজা আপনি লিখেছেন, মিথ্যাচার না করে ভিসা বিক্রি ব্যবসা জায়েজ হবে কি? ভিসা বিক্রির ব্যবসার ক্ষেত্রে একটু বলতে হয়, প্রথমত মিথ্যা প্রতারণা থাকলে সেটি তো স্পষ্টত হারাম। দ্বিতীয়ত একটা ভিসা ধরুন কোনো কোম্পানি আপনার দিয়েছে, সে ভিসার সরকারি যে ফি আসে সেটা দেওয়ার, সরকারি তরফ থেকে সে ভিসা বিক্রি করা যদি নিষিদ্ধ থাকে, অনুমোদন না থাকে, তাহলে সেটা বিক্রি করা জায়েজ নয়। অনুমোদন পেয়ে আপনি সেটা বিক্রি করলেন চক্রবৃদ্ধি হারে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভিসা এভাবে বিক্রি করা হয়, কেনা হয় এবং সেখানে লাভ করা হয়, এটি অনৈতিক কাজ, অন্যায় কাজ। আর যদি এটি অনুমোদিত থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনার উনি শ্রম দিয়েছেন ভিসাটা বের করার জন্য, তার জন্য তিনি বাড়িয়ে নিয়েছেন, সেটা জায়েজ আছে। বিনতে মানিক আপনি লিখেছেন, স্ত্রী মারা গেলে কি স্বামী বেগানা পুরুষ হয়ে যায়? না, স্ত্রী মারা গেলে স্বামী আমি আপনার প্রশ্নের আগে বুঝিনি। স্ত্রী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীর বেগানা পুরুষ হয়ে যাওয়ার সম্পর্ক হয় কিনা, এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে। হানাফি মাযহাব অনুযায়ী বেগানা পুরুষ হয়ে যায়, কিন্তু অন্যান্য ওলামাদের মতে এটি হয় না। নাইম সাইম আপনি জানতে চেয়েছেন, সিজদায় 2 পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখতে হবে? সিজদায় আমরা যখন যাব তখন আমাদের পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখবো? কোনো কোনো বর্ণনা থেকে মিলিয়ে বা রাখার কথাটি আছে, কিন্তু আপনার অন্যান্য অনেক বর্ণনা থেকে সোজা রাখবো বরাবর, সে বিষয়টি কিন্তু পরিষ্কার হয়।
আব্দুল্লাহ আল নোমান লিখেছেন, ইন্টারনেটে ব্যবসা কি মুসলমানরা করতে পারবে? ইন্টারনেটে ব্যবসা মুসলমানরা করতে পারেন যদি সেটার আপনার ব্যবহারটা মাল্টিপল ব্যবহার হতে পারে, অর্থাৎ ভালো মন্দ বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। ধরুন আপনি একটি চাকু বিক্রি করেছেন কারো কাছে, এটা দিয়ে এসে তিনি পেঁয়াজও কাটতে পারেন, তরকারিও কাটতে পারেন, আবার মানুষের শরীরেও সেটি ব্যবহার করে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারেন, আঘাত করতে পারেন, সে সম্ভাবনা আছে। তো ইন্টারনেটের ব্যাপারটা এরকম, ভালো মন্দ সব রকমের ব্যবহারের সুযোগ আছে। এরকম জিনিসের ব্যবহার বা এটার ব্যবসা মৌলিকভাবে নিষিদ্ধ বা হারাম নয়, যদি বেশিরভাগ ওইটার ব্যবহার খারাপ ক্ষেত্রেই হয় এবং অনেকটা নিশ্চিত, যেমন রিসেন্টিনার ব্যবসার ক্ষেত্রে আপনি বলতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু জায়েজ হয় না। বিশেষ করে তাকওয়ার দাবি হলো অন্য কোনো বিকল্প পথে যাওয়া। বিনতে আব্বু আপনি এআইডি থেকে লিখেছেন, পরিপূর্ণ পর্দা করে মেয়েরা টিউশন কোচিং করাতে পারবে কি? মেয়েরা পর্দা যদি পরিপূর্ণ মেনে টিউশন বা কোচিং করেন তো এটা করতে পারেন, তবে পরিপূর্ণ পর্দাটা তাকে বুঝতে হবে। পরিপূর্ণ পর্দা মানে কি? মেয়েরা মেয়েদেরকে পড়াবে, পড়াতে যেতে আসতে কোনো প্রকার ফিতনা তারা পড়বে এরকম কোনো আশঙ্কা থাকবে না, এবং যেখানে পড়াবেন সেখানে কোনো ফিতনা আশঙ্কা থাকবে না, কোনো গায়রে মাহরামের সাথে তার দেখা সাক্ষাৎ কথাবার্তা এগুলো হবে না। শুধু মেয়েদেরকে পড়ালেন বা ছোট শিশুদেরকে পড়ালেন, এরকম তিনি অবশ্যই করতে পারবেন এই শর্তগুলো মেনে। এরপরে নুসরাত জাহান পলি আপনি লিখেছেন, বোন সিদরাতুল মুনতাহা নাম রাখা যাবে কি? নাম নিয়ে আমরা প্রশ্ন করতে বিনীতভাবে নিষেধ করি, খুব বেশি গুরুত্বপূর্ণ নয় প্রশ্নগুলো, একান্ত ব্যক্তিগত, সেজন্য জীবন ঘনিষ্ঠ বলা কঠিন। তারপরও সিদরাতুল মুনতাহা নিয়ে আপনি প্রশ্ন করে ফেলেছেন, আমিও পড়ে ফেলেছি। সিদরাতুল মুনতাহা নাম রাখা যেতে পারে, এটা ঊর্ধ্ব জগতের একটি আপনার বিশেষ স্থানের নাম। সিদরাতুন মানে হলো বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা মানে শেষ প্রান্তের বড়ই গাছ। এটা গাছ আছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংশ্লিষ্ট আপনার হাদিসে এই গাছের বিবরণ এটি উঠে এসেছে। তো এই নামটি উঠে এসেছে, কোনো মেয়ে মানুষের নাম রাখাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। এইচ.কে কাফি উদ্দিন আপনি লিখেছেন, আজান পর নির্দিষ্ট সালাত কমিটি গঠন করে মিছিল আকারে সালাত বলা কতটুকু জায়েজ আছে? না, এটা উচিত নয়, কারণ আজানটা হলো মানুষকে আহ্বান করবার জন্য, সেখানে সালাত কমিটি করে মিছিল করা, সালাতের জন্য আহ্বানের বিশেষ ব্যবস্থা গ্রহণ করার কোনো ইয়ে থাকতে পারে না। তার মানে আপনি আজানের পরে আরেকটা আজান এর ব্যবস্থা রাখছেন। হ্যাঁ, আজান হয়ে গেছে, এখন শুধু স্মরণ করে দিলে একে অন্যকে আশপাশ থেকে, মানে আরেকটা আজান জাতীয় বিষয় নতুন করে সৃষ্টি যদি না করেন তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। দোসর পৃথিবী আপনি লিখেছেন, পুরুষ ডাক্তার দিয়ে সন্তান ডেলিভারি করানোর বিষয়ে করণীয় কি জানাবেন? যদি বিকল্প না থাকে তাহলে এটি জায়েজ আছে। খুবই লজ্জার কথা যে আমাদের সমাজে এবং আপনার পৃথিবীর প্রায় দেশে এখন আপনার গাইনি হিসাবে অনেক পুরুষ ডাক্তার আপনার ট্রিটমেন্ট করাচ্ছেন এবং ট্রিটমেন্ট করছেন, এবং বাধ্য হয়ে আমরা তাদের সহযোগিতা নিতে হচ্ছে। একজন রোগী হিসাবে তিনি যদি বিকল্প না পান, কোনো নারী ডাক্তার না পান এবং বাধ্য হয়ে তিনি পুরুষ ডাক্তারের চিকিৎসা করাতে হয় তার মাধ্যমে, তাহলে তার জন্য জায়েজ আছে। কিন্তু একজন পুরুষ তিনি ডাক্তার হিসাবে এই পেশা গ্রহণ করা তার জন্য জায়েজ নয়। যেখানে আপনার পর্যাপ্ত আলহামদুলিল্লাহ এখন সারা পৃথিবীতে নারী ডাক্তার রয়েছে, তারা অন্য ক্ষেত্রে কাজ করছেন, তাহলে তারা কেন এক্ষেত্রে কাজ করবেন না? হ্যাঁ, যদি এরকম কোনো ব্যাপার থাকে যে এখানে পুরুষ ডাক্তার ছাড়া আর পাওয়া যাচ্ছে না বা অভিজ্ঞ কোনো নারী ডাক্তার নেই, তাহলে সেটিতে ভিন্ন বিষয়। কিন্তু সাধারণত আপনার প্রয়োজন ছাড়াও এই কাজটিকে নর্মাল করে ফেলা হচ্ছে, কারণ আসলে যে কোরআন হাদিসের নির্দেশনা, আল্লাহ তাআলার আদেশ শেষে এটার প্রতি ন্যূনতম কোনো শ্রদ্ধা বা এটার প্রতি আমাদের ন্যূনতম কোনো দায়িত্ববোধ যেন নেই, সেরকম একটা দৃশ্য আমরা আজকের পৃথিবীতে দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। নিরুপায় হলে আপনি পুরুষ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। আব্দুল্লাহ আল আনাস আপনি লিখেছেন, সফর শেষে গন্তব্যে পৌঁছানোর পরও কি কসর পড়তে হবে? আর সুন্নত নামাজ কি পড়া যাবে? সফর শেষে আপনি গন্তব্যে যখন পৌঁছে যাবেন তখন আর কসর পড়বেন কেন? আপনার গন্তব্যে পৌঁছে গেলে সে যদি আপনার মানে মুকিম হিসাবে আপনি বিবেচিত হয়ে যান, তাহলে সেখানে আপনি পুরো সালাত আদায় করবেন। আর সুন্নত নামাজ আপনি সফরের কথা জিজ্ঞেস করেছেন, যদি সফরের কথা জিজ্ঞেস করে থাকেন সফরে সুন্নত নামাজ পড়বেন কিনা, তো অনেক উলামা ইকরাম সুন্নত নামাজ সফরে পড়তে নিষেধ করেন, বিশেষ করে আরাবিয়ান স্কলারগণ, এবং সেক্ষেত্রে তারা দলিল হিসাবে যুক্তি হিসাবে পেশ করে থাকেন যেখানে ফরজই আপনার ছাড় দেওয়া হয়েছে সেখানে আপনার সুন্নত পড়ার তো বিশেষ কোনো কারণ থাকতে পারে না। কিন্তু আমাদের উলামা ইকরাম বলেন যে, এবং উলামা ইকরাম বলেন যে সুন্নত নামাজ তো কসর করা হয়নি, কসর তো করা যায় ফরজের ক্ষেত্রে, আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, অতএব সুন্নত নামাজ সফরেও আমরা পড়ব। তবে সন্দেহাতীতভাবে সফরে এর গুরুত্ব কমে যায়, তবে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব সবসময় থাকে, সফরেও থাকে, হজরেও থাকে, সবার মতেই। শারমিন আক্তার আপনি লিখেছেন, আমার রান্নার ইউটিউব চ্যানেল আছে, আমি কথা বলি না, এভাবে ইউটিউব চ্যানেল পরিচালনা করা জায়েজ হবে কি? কোনো অসুবিধা নেই, পর্দার খেলাফ যদি না হয়।
সেক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেল পরিচালনা করতে পারেন, ভালো কিছু মানুষকে দিতে পারেন। ফাতুন কারিব আইডি থেকে আপনি লিখেছেন, কাপড়ে বীর্য লাগলে এবং তা শুকিয়ে গেলে সে কাপড় না ধুয়ে কি সালাত আদায় করা যাবে? যদি না ধুয়ে আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে সালাত হয়ে যাবে। কাপড় বীর্য লাগলে তা শুকিয়ে গেলে আপনি সেটা যদি খোঁচায় উঠায় হয়তো নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। আর যদি খোঁচায় ওঠানোর মতো না হয় তাহলে আপনাকে ধুইতে হবে, ধুয়ে তারপরে ওই জায়গাটা ধুয়ে তারপর সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। আলামিন বিন সিদ্দিক আপনি লিখেছেন, বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইয়াহফাযুকা মিন কুল্লি মাকরুহিন ওয়া জাযাকাল্লাহু খায়রান ওয়া উহিব্বুকা ফিল্লাহি শাইখুল মুহতারাম আহাব্বাকাল্লাহু আল্লাযী আহবাবতানি ইয়া আখিল হাবিবুল আজিজ ওয়া জাযাকাল্লাহু খায়রা। আল্লাহ আপনাকে ভালোবাসুন যে আল্লাহর জন্য আপনি ভালোবাসার কথা প্রকাশ করেছেন। এরপরে শিহাব আহমেদ আপনি লিখেছেন, পায়ের সমস্যা থাকলে দাঁড়িয়ে পেশাব করা যাবে কি? যদি সমস্যা থাকে, আপনার বসে পেশাব করতে অসুবিধা হয়, অনেকের অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনি নিরুপায় হিসেবে অবশ্যই আপনার জন্য জায়েজ আছে। আরাফাত আবরার আপনি লিখেছেন, বাচ্চা প্রসব কতদিন পর নামাজ পড়া উচিত? বাচ্চা প্রসবের কতদিন পর আমরা নামাজ পড়ব? তো এর উত্তর হলো যে যদি ব্লিডিং থেমে যায় 30-35 দিনের মধ্যে বা 40-এর কমের দিনের মধ্যে, তাহলে যখন থেমে যায় তারপর থেকে আমরা সালাত আদায় করব। আর যদি ব্লিডিং না থামে তাহলে 40 দিন পর্যন্ত আমরা সালাত বন্ধ রাখবো, এরপরে ব্লিডিং থাকলেও আমরা সালাত আদায় করব। মিনহাজ আকন্দ আপনি লিখেছেন, বর্তমান সময়ে একজন ভালো মুসলিম হতে গেলে দৈনিক রুটিন কেমন হওয়া উচিত জানালে উপকৃত হতাম। দৈনিক রুটিন হবে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং কোনো মানুষের গীবত পরনিন্দা করবেন না, চোখের হেফাজত করবেন, হারাম উপার্জন করবেন না, হারাম ভক্ষণ করবেন না, কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না। মৌলিকভাবে যে ফরজ কাজগুলো আছে সেগুলো করে যাবেন। সুন্নাহগুলোকে যথাসম্ভব খুঁটে জেনে আমল করার চেষ্টা করবেন। সুন্নাহগুলো বা নফল কাজগুলো তিনি করেন বা না করেন, অন্তত ফরজ 5 ওয়াক্ত সালাত খুব দৃঢ়স্থিরতার সাথে, পুরুষরা জামাতের সাথে এবং মহিলারা ওয়াক্ত মতো আপন অবস্থানে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব। এর বাইরে যে কাজ করি সেই কাজে আল্লাহর আদেশগুলোকে আমরা মাথায় রেখে তারপরে কাজ করব। এরপরে আব্দুল বারী আপনি লিখেছেন, মসজিদ মাদ্রাসা বা মাহফিলের জন্য টাকা কালেকশন নামে রাস্তায় যে চাঁদা তোলা হয়, এ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি জানতে চাই। রাস্তায় মানুষের পথ রোধ করে মানুষকে অনেকটা লজ্জায় ফেলে দিয়ে যদি চাঁদা তোলা হয় তাহলে সেটা খুবই গর্হিত একটি কাজ। মসজিদ মাদ্রাসা এবং মাহফিলের জন্য এই ধরনের কাজটাকে মৌলিকভাবে যদি কাউকে জবরদস্তি নাও করা হয়, তারপরে এই কাজটাকে আমি ভালো চোখে দেখি না। এটা আল্লাহর দিনকে অপমান করার শামিল। ব্যাপারটা যদি এরকম হতো যে নিরুপায় দিন টিকানোর জন্য এটি জরুরি হতো, তাহলে একটা বিষয় হয়তো হতে পারতো, কিন্তু ব্যাপারটা তো সেরকম না। মসজিদ তো নর্মাল থাকলেও আমরা সেখানে সালাত আদায় করতে পারি। সেখানে মসজিদকে লাক্সারিয়াস করার জন্য মানুষের কাছে হাত পাতা, রাস্তায় দাঁড়িয়ে এবং সেখানে যারা তোলে তারাও একটা বড় অংশ কমিশন হিসাবে নিয়ে যায়, সেক্ষেত্রে দাতাও অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। এই পদ্ধতি আমাদের সংস্কার করা উচিত। রাশেদা আক্তার লুবনা জানতে চেয়েছেন, বাবার সম্পদের অংশ ভাইরা যদি ইচ্ছাকৃত বোনদের ঠকিয়ে দেয় তাহলে করণীয় কি? আপনি আইনে আশ্রয় নিতে পারেন, যথাযথ নিয়মে জবরদস্তি করে আপনার একটা হক, আপনার অধিকার, আপনি অধিকার আদায় করার জন্য যথাযথ ব্যবস্থা আপনি নিতে পারেন। জেসমিন আক্তার বোন আপনি লিখেছেন, বাচ্চাদের বিছানা প্রসাব বন্ধ করার কোনো তদবির আছে কি? এর জন্য বিশেষ কোনো আমল তো আমার জানা নেই। যারা রুকিয়া করেন, ঝাড়ফুঁক করেন তারা ভালো বলতে পারবেন যে কোনো বিশেষ কোনো আমল আছে কিনা। রাশেদা আক্তার লুবনা, আপনার প্রশ্নটির উত্তর ইতিমধ্যে দিয়েছি। জুম্মান বাদশাহ আপনি লিখেছেন, হাদিস পড়ার জন্য কি ওযু করতে হবে? না, হাদিস পড়ার জন্য ওযু করা জরুরি না। বিনা ওযুতে আমরা হাদিস গ্রন্থ পাঠ করতে পারবো, আর যদি ওযু থাকে তাহলে তো ভালো, সেটা অবশ্যই ভালো। রোমা আপনি আইডি থেকে লিখেছেন, কোনো বালতিতে নাপাক কাপড় ভেজানো হলে যদি সে বালতি থেকে ছিটা আসে তাহলে করণীয় কি? ছিটা যদি খুব বেশি আসে, অল্প পানিতে যদি নাপাক লেগে যায়, সে পানি পুরোটাই নাপাক হয়ে যায়, তাহলে ছিটা আসলে সেটা কিন্তু নাপাক লাগবে। যে জায়গায় ছিটা আসছে এটা ধুয়ে ফেলা উচিত। আর যদি ছিটাটা এত অল্প হয়, শুয়ের আগার পরিমাণ পানির পরিমাণ, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। মাহিম মুস্তফা লিখেছেন, মাসিক শেষ বোঝার পরে পবিত্র হয়ে সেই ওয়াক্তের নামাজ পড়ার কিছুক্ষণ পর যদি আবার অল্প রক্ত দেখা দেয় তাহলে কি গত সালাতটা আদায় হয়েছিল? এমন হলে কি পাপ হবে? না, পাপ তো হবেই না, কারণ আপনি সুস্থ হয়েছেন, সেটা ধরে আপনি করেছেন। অবশ্যই এটার উপরে এই বিষয়টি নির্ভর করে যে যিনি এই অবস্থা শিকার হয়েছেন তার মাসিক হওয়ার সময় অভ্যাসটা কি জানাশোনা কিনা। যেমন অনেকের মাসে 7 দিন, 8 দিন বা 10 দিন হয়ে থাকে, একটা অভ্যাস হয়ে যায়, এটা নিয়ম হয়ে যায়। সেই নিয়ম অনুযায়ী তিনি বন্ধ হয়ে গেছে, তারপরে করেছেন, এরপর আবার দেখেছেন, তাহলে সেই পরবর্তী দেখাটা অসুস্থতা হিসাবে বিবেচিত হবে, তিনি সালাত কন্টিনিউ করবেন। আর যদি বরং নিয়মিত না হয় বরং অনিয়মিতভাবে তার আপনার ঋতুস্রাব হয়, তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় হবে। পুরো অবস্থা আপনার পর্যবেক্ষণ করা ছাড়া
আপনার বিশদভাবে এই বিষয়টা বলা কঠিন। নাজমুন নাহার আপনি লিখেছেন আজানের সময় প্রস্রাব বা পায়খানা করলে কোনো পাপ হবে না? কোনো পাপ হবে না। শহীদুজ্জামান লিখেছেন উচ্চারিত নামাজের সময় কি ইমামের সাথে আল্লাহ আকবর বা সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে? ইমাম যখন উচ্চস্বরে সালাত আদায় করবেন ইমামের সাথে আমাকে অবশ্যই আল্লাহু আকবার বলতে হবে, আর যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে আমরা রব্বানা ওয়া লাকাল হামদু সামি আল্লাহু হামিদা আর বলতে হবে না, তবে আল্লাহু আকবারটা বলতে হবে। দুঃখিত। সঞ্জিদা জাহান মিম আপনি লিখেছেন নবজাতক মেয়ে বাচ্চাদের কপালে সৌন্দর্য বৃদ্ধির জন্য টিপ দেওয়া যাবে কি? সৌন্দর্য বৃদ্ধির জন্য টিপ দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য টিপ দেওয়া এটা শিরপূর্ণ বিশ্বাস, এটি করা যাবে না। বিশেষ করে বদনজর থেকে বাঁচার জন্য টিপ দিলে আর বদনজর লাগবে না, এই বিশ্বাসের জায়গা থেকে এরকম করে তাহলে এটা ভুল হবে। আলফিয়া ইসলাম আপনি লিখেছেন যার সম্পদ আছে তার জন্য ছেঁড়া জামা পরে নামাজ পড়া কি সমীচীন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরো, অর্থাৎ ভালো পোশাক পরো বা পোশাক পরো। তো যার ভালো পোশাক আছে সে আল্লাহর দরবারে দাঁড়ানোর সময় ছেঁড়া পোশাক পরাটা এটা উচিত নয়, এটা আল্লাহর প্রতি অবজ্ঞার শামিল। জোহরা দিলশাদ আর আপনি লিখেছেন আমার 2 মেয়ে 18 এবং 8 বছরের, আমার স্বামী সহ সবাই একসাথে সালাত আদায় করি। আমাদের হজ করার প্রবল ইচ্ছা, আর্থিক অপারগতায় 4 জন করতে পারছি না। এই অবস্থা যদি কেউ মারা যায় তাহলে কি গুনাহ হবে? যদি আপনাদের স্বামী স্ত্রী হজ করার মতো আর্থিক সংগতি থাকে তাহলে আপনাদের জন্য হজ ফরজ। বাচ্চাদেরকে নিয়ে হজ করবেন সেই উদ্দেশ্যে অপেক্ষা করলে দেরি করলে আপনাদের জন্য জায়েজ হবে না, গুনাহগার হবেন। আপনার হজ করে ফেলা উচিত। পরবর্তীতে তাদের তৌফিক থাকে তারা করবে, না থাকলে নাই, প্রয়োজনে উমরা করতে পারেন পরবর্তীতে। কিন্তু হজ করার সামর্থ্য থাকলে এবং সামর্থ্য হয়ে গেলে হজকে বিলম্ব করা এটা উচিত নয়, এটা নাজায়েজ একটি বিষয়। এরপরে আয়েশা বিনতে জিসান আপনি লিখেছেন এতবার কমেন্ট করে উত্তর পাইনি। এখানে যদি আপনি এই কমেন্টটিতে প্রশ্ন লিখতেন তাহলে হয়তো উত্তর পেয়ে যেতেন। আমাদের এই অপারগতার জন্য আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। অসংখ্য মানুষকে আমরা উত্তর দিতে না পারার কারণে তারা মনোবেদনায় থাকেন। দোয়া করেন আমরা প্রশ্নোত্তরের যে ওয়েবসাইট করেছি সেটাকে আমরা ডেভেলপ করে আমাদের স্বপ্নের জায়গায় যদি নিয়ে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আপনাদের আক্ষেপ থাকবে না। এরপরে এমনি মোজাম্মেল হক আপনি লিখেছেন আজান দেওয়ার সময় নামাজ পড়লে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। তবে ফরজ সালাতের আজান হলে তারপরে আমরা সালাত আদায় করব জামাতের সাথে। ওয়াক্ত হয়ে গেলে তো আগে থেকে করতে পারি, কিন্তু আজান চলাকালীন সালাত আদায় করলে কোনো অসুবিধা নেই। এরপরে এমডি ইসমাইল হোসেন লিখেছেন ঘরে পত্রিকা রাখা যাবে কি না? পত্রিকা সংবাদ পড়ার জন্য আপনি রাখতে পারেন, এটা রাখলে যে কোনো গুনাহ হবে বাট সেরকম না। তবে এটাতে যে ছবি আছে বিশেষ করে অশ্লীল কোনো দৃশ্য থাকলে সেগুলো আপনার নিজের নজর থেকে সেগুলোকে নিজের নজরকে হেফাজত রাখতে হবে সেগুলো দেখা থেকে, এবং যথাসম্ভব সমস্ত ছবি টবি বাসা যেন প্রদর্শিত না থাকে, সেগুলো যেন কোনো বাক্স ইত্যাদি থাকে সে চেষ্টা করতে হবে। ইরানি কাকলি আপনি লিখেছেন বাচ্চাদেরকে কি বাবু ডাকলে কোনো সমস্যা আছে? মুসলমানরা কি বাবা ডাকতে পারে? কোনো অসুবিধা নেই, দুইটাই করা যাবে। এসকে এমডি ফরিদ লিখেছেন মোবাইলে ভিডিও দেখে আর বাসায় ছবি রাখা কি এক? মোবাইলে ভিডিও দেখা আর বাসায় ছবি রাখা কি এক? বাসায় ছবি টাঙ্গানো এটা ভিন্ন বিষয়। মোবাইলে দেখলে সেটা আপনার সফট কপি দেখলে একই জিনিস হবে না, বিশেষ করে প্রয়োজনের ক্ষেত্রে যদি রাখা হয়, কারণ এটা প্রদর্শিত হচ্ছে না এবং ঝুলিয়ে রাখা হচ্ছে না। সুরাইয়া সুলতান লিখেছেন রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে? অসুবিধা নেই, কারণ আসলে এগুলোতে রং ফর্সাই হয় না, বেশিরভাগই প্রতারণামূলক। আর যদি রং ফর্সা হয় এবং পুরো আল্লাহর সৃষ্টির ধরনটাকে পরিবর্তন করেন, আল্লাহ আপনাকে কালো করে সৃষ্টি করেছেন, আপনি এটাকে পরিপূর্ণ সাদা করে রংটা পরিবর্তন করলেন, তাহলে সেটা কিন্তু নিষিদ্ধের আওতায় পড়বে যদি এরকম হয়। এরপরে ফরিদুদ্দিন আপনি লিখেছেন আরব দেশে জামাতে নামাজ পড়ে সালাম ফেরানোর পর মুনাজাত করে না, বাংলাদেশে কেন করে? কেন করেন? যারা করেন তারা বুঝেন। সালাতের পরে দোয়া কবুল হয়, দোয়া করা যেতে পারে, কিন্তু দোয়া করার যে সিস্টেম আমরা বানিয়ে নিয়েছি এটি হাদিস দ্বারা সাবেত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছেন বলে প্রমাণিত নয়, সাব্যস্ত নয়। বাংলাদেশের বড় বড় মাদ্রাসাগুলোতে এগুলো নেই। মেখল হাটাজারি মাদ্রাসা সহ বড় বড় দিনী কেন্দ্রগুলোতে, বিশ্ব ইজতেমা, কাকরাইল, দিনী যত কেন্দ্র আছে ম্যাক্সিমাম কেন্দ্রগুলোতে কিন্তু এভাবে হয় না। শারমিনারা হীরা লিখেছেন হিন্দু ছেলে মুসলিম হলে বিয়ে করা যাবে কি? যদি হয়ে যায় তাহলে ইসলাম গ্রহণ করলে করা যাবে অবশ্যই। রাবিউর রহমান লিখেছেন হিন্দু প্রতিবেশী দেয়া খাবার খেতে পারবো কি? একটু আগে তার বাসায় বানানো চিকেন নাগেটস দিয়েছে,
চিকেন নাগেটস বাজার থেকে কিনে এনেছেন এবং সেটা হালাল, তাহলে সেক্ষেত্রে তিনি দিলে আপনি অবশ্যই খেতে পারেন। জাউজাতু নাহিদ এই আইডি থেকে বোন আপনি লিখেছেন, মাহরাম ছাড়া আবাসিক হোস্টেলে একা থাকা যাবে কি না? আবাসিক হোটেলে যদি আপনি একা থাকেন সফর করা ছাড়া, সফর করা মাহরাম ছাড়া এটা নিষেধ। আর এমনিতে আপনি কোথাও থাকতে গিয়ে আবাসিক হোটেলে থাকছেন, আপনি একটা কক্ষে থাকছেন, ফিতনামুক্তভাবে যদি থাকতে পারেন, তাহলে সেক্ষেত্রে শরীয়তের কোনো নির্দেশনা সেখানে লঙ্ঘন হচ্ছে না, আপনার জন্য এটা জায়েজ হবে। কিন্তু আবাসিক হোটেলে আপনি একাকী থাকলে যদি ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ নয়, বিশেষ করে যদি আপনি নিরুপায় না হন। এমনি হাসান মৃধা আপনি লিখেছেন, শ্বশুরকে কি বাবা বলা যাবে? হ্যাঁ, শ্বশুরকে আপনি বাবা বলতে পারেন, কারণ এই বাবা বলাটা প্রকৃত অর্থে যে বাবা সেই অর্থে বলা নয়, বরং নিছক সম্মানার্থে বলা। এরপরে তানজিলুম মিনাল্লাহ এটি থেকে লিখেছেন, নতুন কাপড় না ধুয়ে কি তা পরে নামাজ পড়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। নতুন কাপড়ে নাপাক লেগে আছে এরকম কোনো দৃশ্য যদি আমরা দেখতে না পাই, বা নাপাক কাপড় বিষয়টা যদি প্রমাণিত না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ওটা পরে সালাত আদায় করতে পারি। অনেকে এটা নিয়ে অহেতুক আপনার সংশয়ের মধ্যে ভুগতে থাকেন যে নতুন কাপড় পাক আছে না নাই। নাপাক না থাকাটাই হলো পাক থাকার দলিল। যেহেতু কোনো নাপাক নাই, অতএব সেটাকে আমরা পাকই ধরবো। এরপরে আহমেদ হোসেন আপনি লিখেছেন, ফিমেল সংবাদ পাঠিকার নিউজ শোনা জায়েজ হবে কিনা? জি না। এক্ষেত্রে তারা সেজেগুজে আসেন, কোমলকে কণ্ঠকে কোমল করেন, তাদের দিকে দেখলে আপনি চোখের গুনাহ হবে, তাদের সে কণ্ঠ শোনাটাও আপনার জন্য অনুচিত, যার কারণে এগুলো শোনা জায়েজ নয়। সংবাদ রাখার জন্য আজকাল এই সংবাদের ভিডিও দেখতে হবে, ব্যাপারটা সেরকম নয়। যদি এরকম কোনো সংবাদ খুব বেশি গুরুত্বপূর্ণ আপনার জানতে হয়, তাহলে সেটা আপনি বড়জোর কণ্ঠটা শুনলেন প্রয়োজনের খাতিরে, যদি আপনি খুব বেশি প্রয়োজন মনে করেন দিন বা দুনিয়াবি কোনো কারণে। এরপরে আপনার রায়হান আপনি লিখেছেন, মসজিদের ইমাম মসজিদের বারান্দায় যুবতী নারীদেরকে কোরআন শিক্ষা দেয় উপযুক্ত পর্দা ছাড়া, এটা কি ঠিক? অবশ্যই বেঠিক কাজ। ইমাম সাহেব যদি বেঠিক কাজ করেন, সেটি সঠিক হয়ে যাবে না। মসজিদ কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা, এবং ইমাম সাহেবকে বোঝানো উচিত আমাদের যে সমস্ত মেয়েরা নজরে পড়ে যাওয়ার মতো, যাদেরকে দেখে বাজে চিন্তা করার মতো পরিবেশ তৈরি হয়, এবং মোরাহেকা যাদেরকে বলা হয়, সেই টাইপের মেয়েদেরকে আপনার কোনো পুরুষ তাদেরকে পড়ানো এটা জায়েজ নয়। বিশেষ করে মসজিদের বারান্দায় এনে উন্মুক্তভাবে তাদেরকে পড়ানো অন্যদের ফিতনায় পতিত হওয়ার কারণ, এটি জায়েজ না। পর্দার বিধান অনুযায়ী তাদেরকে শিক্ষাদান করতে হবে। পর্দার বিধানকে মেনে যদি আমরা মুসলমান হয়ে থাকি, আল্লাহ তাআলার বিধান যদি আমরা মেনে চলে থাকি। ঘুম পাগলি আইডি থেকে আপনি লিখেছেন, অনুষ্ঠানে যাওয়ার সময় একটু কারুকাজ করা লুজ জামা পরলে কি পর্দা হবে? আপনাকে কে দেখছে সেটা হলো বিবেচ্য বিষয়। আপনি যদি এমন কোনো পোশাক পরেন যেটাতে আপনার সৌন্দর্য প্রকাশিত হয়, বিকশিত হয়, আর সেটা অন্য পুরুষরা দেখে, তাহলে সেটা আপনার জন্য জায়েজ নয়, সেটা যেখানেই করেন না কেন। আর যদি এমন কোনো অনুষ্ঠানে যান যেখানে মেয়েরা হয়তো আপনাকে দেখতে পাবে, সেখানে আপনি এরকম কোনো পোশাক পরলেন, তাহলে কোনো অসুবিধা নেই, কারণ মেয়েদের সাথে আপনার পর্দা নেই। এরপরে জন্মদিন উপলক্ষে কি করা যাবে এবং কি করা যাবে না, জাওয়াদ খান লিখেছেন, জন্মদিন উপলক্ষে কিছুই করার নেই, বিশেষ কোনো করণীয় বর্জনীয় শরীয়ত দেয়নি। এটা অন্য 10 দিনের মতো একটি দিন, যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে আমরা জীবনের হিসাব মেলাতে পারি, সেটাও শরীয়তের কোনো নির্দেশনা যে এমন হিসাবে নয়। এরপরে মাসিকের পরে সাদা স্রাব হলে কি অজু হবে? হ্যাঁ, মাসিকের পরে সাদা স্রাব হলে অজু হবে। নাজদিন খান লিখেছেন আপনি, যদি সাদা স্রাব বের হয় তাহলে সেক্ষেত্রে নিয়মিত বের হতে থাকলে প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি উজু করে আপনি সালাত আদায় করবেন। 5 বারের জন্য 5 বার আপনাকে উজু করতে হবে, আলাদা করে আপনার এক উজু দিয়ে যে আপনি কয়েক ওয়াক্ত পড়তে পারবেন সেই সুযোগ নেই, যদি অনবরত সেটা বের হতে থাকে। এরপরে প্রশ্ন হলো, জুলকারনাইন আপনি লিখেছেন, নামাজ দ্বিতীয় সালাম ফেরানোর পর সঙ্গে সঙ্গে উঠে ছেড়ে যাওয়া রাকাত পড়তে পারবো? হ্যাঁ, 2 দিকে সালাম ফেরান পর্যন্ত অপেক্ষা করবেন। ইমাম 2 দিকে সালাম ফেরানো শেষ, এরপর দাঁড়িয়ে আপনি আপনার অবশিষ্ট সালাত আদায় করবেন। কাজলা দিদি লিখেছেন, আমি কখন প্রশ্ন করলাম এখন উত্তর পেলাম না। জি বোন, অনেক প্রশ্নই আসলে আমরা উত্তর দিতে পারি না। আপনি এই জায়গায় যদি প্রশ্নটা লিখতেন তাহলে হয়তো উত্তর দেওয়ার সৌভাগ্য আমার হতো। ফারজানা পারভিন লিখেছেন, কোনো মেয়ের জন্য কোনো ছেলে আত্মহত্যা করলে, দেখুন, কোনো মেয়ের জন্য যদি কোনো ছেলে আত্মহত্যা করে সেক্ষেত্রে সে অপরাধী হবে, পাপিষ্ঠ হবে। দুনিয়ার জন্য মানুষ এতটা পাগল হওয়ার কোনো সুযোগ নেই, সেটা নারী হোক আর পুরুষ হোক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
অমুসলিমকে সালাম দেওয়া যাবে কিনা সব বিষয়ে বারবার আমরা উত্তর দিয়েছি। অমুসলিমকে সালাম আলামাইতে ভালো হতো, এইভাবে সালাম দিবেন, স্পেশাল সালাম, অর্থাৎ হেদায়েত কবুল করে যে তার প্রতি শান্তি বর্ষিত হোক। ফসলের উপর টাকা দিয়ে সেই ফসলের টাকা খাওয়া যায় হবে কি? ফসলের উপর টাকা দিয়ে সেই ফসল, আমি প্রশ্নটি বুঝিনি, দুঃখিত। মেয়েরা কোনো তেলাওয়াতের প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে কিনা অনিকেত আবাসম লিখেছেন, করতে পারবেন যদি শরীরের পর্দা যে বিধিবিধান আছে সেগুলো লক্ষ্য করে। মেয়েদের জন্য আলাদা কম্পিটিশন হয়, মেয়েরা বিচারক হয়, সেখানে পর্দার মনে খেলাপ কিছু না হয়, কোনো অসুবিধা নেই, ছেলেদের মতো তারা করতে পারেন। তবে পর্দার বিধান যেন লঙ্ঘন না হয়, ছেলেদের সাথে মিশ্রিত হতে পারবে না, এবং ছোট বাচ্চা হলে সেটা অবশ্য ভিন্ন কথা। জাযাকুমুল্লাহু খায়রা। আরও অসংখ্য গণিত প্রশ্ন আপনাদের আসছে অনবরত, আমরা সেগুলোর উত্তর দিতে পারলে আসলে ভালো হতো, কিন্তু আপনারা জানেন যে নির্দিষ্ট সময়ে ইতিমধ্যে পার হয়ে গেছে 1 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ হচ্ছে আমরা 15 মিনিট বেশি প্রশ্ন উত্তর দিয়েছি এবং শতাধিক প্রশ্ন উত্তর আমরা দিয়েছি আল্লাহ তাআলার মেহেরবানিতে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে একত্রিত করুন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইখলাসের সাথে থাকতে পারি, আল্লাহ যেন আমাকে ইখলাস দান করেন। এবং আপনারা সুন্নাহ ফাউন্ডেশনের সাথে সবসময় থাকবেন, পাশে থাকবেন, সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন এবং এটাকে বেগবান করে সামনে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে। এই অনুষ্ঠানটি যেহেতু একটি ইলমি অনুষ্ঠান, কোরআন হাদিস ভিত্তিক একটি অনুষ্ঠান, অতএব অনুষ্ঠানটি অন্যরা যেন দেখতে পারেন, কোরআন হাদিসের নলেজ আমরা যেন অর্জন করতে পারি, সমৃদ্ধ হতে পারি, সেজন্য অন্যদের জানার সুবিধার্থে আপনি যাওয়ার আগে ভিডিওটা থেকে শেয়ার করতে ভুলবেন না। আপনার আইডিতে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। জাযাকুমুল্লাহ খায়র। আজকে পর্যন্তই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন সামনের জুমা আমি ইনশাআল্লাহ মক্কাতুল মুকাররমা থেকে আপনাদের সঙ্গে সংযুক্ত হব। একই সময় আশা করছি, যদি সেখানকার টাইমের সাথে খুব একটা অসুবিধা না হয় আমরা জানাবো যথাসময়ে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ সামনের সপ্তাহে দেখা হবে আবারও একই আয়োজনে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।